আপনি কি জানেন কবরের প্রথম রাতে মুনকার ও নাকির ছাড়া আর কেউ আসে? একজন বৃদ্ধ লোকের ইন্তেকাল হলো, জানাজা পড়া হলো, তাকে কবর দেওয়া হলো এবং সবাই ফিরে গেল। কবরের ভেতর অন্ধকার নেমে এলো। তারপর মুনকার ও নাকিল এলেন। প্রশ্ন শুরু হলো, তোমার রব কে? তোমার দিন কি? তোমার নবী কে? বৃদ্ধ উত্তর দেওয়ার চেষ্টা করলেন, কিন্তু জিহ্বা জড়িয়ে যাচ্ছিল। উত্তরগুলো দুর্বল ছিল। আমল নামা খোলা হলো, ব্যর্থতা লেখা হলো। হঠাৎ জাহান্নামের দরজা খুলে গেল, আগুনের শিখা জ্বলে উঠল। ফেরেশতারা সেই বৃদ্ধকে তুলে নিয়ে যেতে লাগলো। ঠিক তখনই এক নুরানি ব্যক্তি কবরের মধ্যে উপস্থিত হলেন। তিনি বজ্র কণ্ঠে বললেন, থামো, তাকে জাহান্নামে নেওয়া হবে না। ফেরেশতারা থেমে গেলেন এবং ফিরে গেলেন। বৃদ্ধ কাঁপতে কাঁপতে বললেন, তুমি কে? নুরানি ব্যক্তি মুচকি হেসে বললেন, আমি সেই যাকে তুমি প্রতি রাতে ঘুমানোর আগে পড়তে। তুমি আমাকে শুধু মুখে নয়, হৃদয় দিয়ে গ্রহণ করেছিলে। আমি সেই যে কবরের অন্ধকারে আলো হয়ে যায়। আমি হলাম সূরা আল মুলক। আপনি কি প্রতি রাতে সূরা একজন ব্যক্তি তার বন্ধুকে এতটুকু বলেছিল যে আল্লাহ তোকে কোনোদিন মাফ করবে না, আল্লাহ তোকে কোনোদিন মাফ করবে না। এরকম কথা কিন্তু আমরা অনেকে বলে ফেলি। আল্লাহ পাক মৌতের পরে এই দুই ব্যক্তিকেই ডাকবেন, কিয়ামতের মাঠে ডাকবেন। এটা বারজাখে হয়েছে। বলবেন, আমার রহমত নিয়ে কথা বলার ইখতিয়ার তোমাকে কে দিয়েছে? আমি কাকে মাফ করব, কাকে করব না, এই কথা বলার ইখতিয়ার তোমাকে কে দিয়েছে? আজকে আমি তাকে মাফ করে দিলাম, তোমাকে জাহান্নামে দিয়ে দিলাম। যাও। অতএব আল্লাহ রাব্বুল আলামিনের এই বিশাল রহমত একজন ব্যক্তি যখন দুজকবাসীরা জাহান্নামে শাস্তি পেতে থাকবে, তখন তাদের মধ্য থেকে দুইজন ব্যক্তি বিশাল চিৎকার করতে থাকবে। তখন আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নাম থেকে বের করে জিজ্ঞেস করবেন, আচ্ছা তোমরা এত জোরে চিৎকার করছো কেন? তখন তারা বলবে, মালিক, আপনার দয়ার আশায়, যেন আপনার মায়া লাগে। তখন আল্লাহ তাআলা বলবেন, তোমাদের প্রতি আমার এটাই দয়া, তোমরা জাহান্নামে ছিলে, জাহান্নামেই চলে যাও। তখন তাদের মধ্য থেকে একজন ভাববে, দুনিয়াতে তো আল্লাহর হুকুম পালন করতে পারিনি, আর আজকে এই হুকুমটাই পালন করি। তখন সে দৌড়ে গিয়ে জাহান্নামে ঢুকে পড়বে, আর সাথে সাথে আল্লাহ তাআলা জাহান্নামকে তার জন্য জান্নাত বানিয়ে দিবেন। এদিকে দ্বিতীয় জন সেখানেই দাঁড়িয়ে থাকবে। তখন তাকে বলা হবে, কি ব্যাপার, তুমি যাওনি কেন? তখন সে বলবে, মালিক, আমি আশা করেছি আপনি যেহেতু একবার আমাকে জাহান্নাম থেকে বের করেছেন, তাহলে দ্বিতীয়বার আবার আমাকে জাহান্নামে পাঠাবেন না। তখন আল্লাহ তাআলার দয়া হবে এবং বলবে, যাও, তুমিও জান্নাতে চলে যাও। যখন দুজন আসবে, অগণিত নারী ছুটবে তার দিকে, যা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু। যখন দাজ্জাল আসবে, অগণিত নারী ছুটবে তার দিকে। এটাই সেই ভয়াবহ সত্য হাদিস যা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে গিয়েছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জাল যখন আসবে, পুরুষ তার স্ত্রী, বোন ও মেয়েকে বেঁধে রাখবে, যেন তারা দাজ্জালের অনুসারী না হয়। কিভাবে একজন নারী এতটা প্রলুব্ধ হবে? কারণ দাজ্জাল আসবে চাহিদা আর আবেগের ছদ্মবেশে। যখন দুনিয়া ভরে যাবে দুর্ভিক্ষ, যুদ্ধ আর কান্নায়, সে আনবে খাবার, পানি, নিরাপত্তা, সম্পদ, আর বলবে, আমি তোমাদের ত্রাণকর্তা। এইভাবেই সে নারীদের আবেগ, ভালোবাসা আর ভয়কে ব্যবহার করবে। আজ পৃথিবী সেই প্রস্তুতি নিচ্ছে। ফ্যাশন, সৌন্দর্য, বিলাসিতা সবই যেন দাজ্জালের ফাঁদ। আজ যদি স্ক্রিনের ভুয়া জুলুস মানুষ পথ হারায়, তাহলে দাজ্জালের অলৌকিক ক্ষমতার সামনে কি হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সূরা কাহাফের প্রথম 10 আয়াত মুখস্থ রাখবে, আল্লাহ তাকে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। যখন পৃথিবীতে এমন একজন মানুষ বসবাস করছিল যার হায়াত ছিল ৩৫০০ বছর। হযরত আদম আলাইহিস সালাম এর জামানায় তার জন্ম হয়েছিল, যার নাম হলো আউজ ইবনে উমনুক। বন্ধুরা, পুরো ভিডিওটি দেখার আগে আপনি যদি একজন মুসলিম হন, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার সুন্দর নামটি কমেন্টে লিখে যান। বন্ধুরা, বলা হয়ে থাকে সে নাকি ছিল পৃথিবীর সবচেয়ে লম্বা মানুষ। সে যখন সমুদ্র পার হতো, তখন সমুদ্রের পানি তার পায়ের টাকনু সমান হতো। সে খাবার তৈরি করত সরাসরি সূর্যের তাপ দিয়ে, অর্থাৎ সে সমুদ্র থেকে মাছ ধরে সূর্যের তাপে গরম করে বোনা করে খেত। এবার চিন্তা করুন তাহলে সে কত লম্বা ছিল। এমনকি হযরত নূহ আলাইহিস সালাম এর জামানায় মহাপ্লাবনের সময় নৌকাতে না উঠেও এই ব্যক্তি বেঁচে গিয়েছিল। কেননা হযরত নূহ আলাইহিস সালাম যখন নৌকা তৈরি করেছিল, তখন আল্লাহ তাআলা এই ব্যক্তিকে নূহ আলাইহিস সালাম এর সহযোগিতার জন্য পাঠিয়েছিলেন। পৃথিবীতে মা বাবার রূহ কি মৃত্যুর পর ৪০ দিন পর্যন্ত বাড়িতে আসে? তারা কি আমাদের দেখতে আসে, আমাদের পাশে বসে থাকে? আর মা বাবার কবরের কাছে গিয়ে চিৎকার করে কাঁদলে কি তারা খুশি হন নাকি কষ্ট পান? উত্তর হলো না, তাদের রূহ বাড়িতে ফিরে আসে।
চেঁচামেচি তাদের শান্তি দেয়, বরং ফেরেশতারা তাদের কঠোরভাবে জিজ্ঞাসা করে, দশায় তোমার সন্তানদের কেন বোঝাওনি যে চিৎকার করে কান্না করা গুনাহ? মনে রেখো, মা বাবার কবরের কাছে এভাবে কান্নাকাটি ও চিৎকার করা তাদের জন্য আযাবের কারণ হয়। এতে তাদের রূহ কষ্ট পায়, ব্যথা আরও বেড়ে যায়। কিন্তু যখন তুমি তাদের জন্য হাত তুলে দোয়া করো, যখন তুমি মন থেকে কোরআন তেলাওয়াত করো অথবা তাদের নামে সাদকা দাও, তখন এগুলিই তাদের জন্য আসল উপহার। মা বাবার রূহ কি আমি এমন একটা হযরত ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংগাই প্রথম ফু দিবে তখন সবকিছু